কেমন আছেন সবাই? চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই। আজ কৌশিকী অমাবস্যা। আজ আপনাদের সাথে একটা তারা মায়ের গল্প শেয়ার করব। প্রেত কথা, কিউরিওফাই, সোফিয়ার সাত কাহন, অশরীরী ইত্যাদি নানান চ্যানেলের গল্প আমি শুনি। আপনাদেরকে যেমন আমার জীবনের ঘটনা, আমার মা, ঠাকুমা, দিদা এদের মুখে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, ওই সমস্ত চ্যানেলগুলোতে গিয়েও আমার ওগুলো শুনতে খুব ভালো লাগে। আর প্রেত কথার যে গৌরব ভাই, ওর গলাতে ঈশ্বর দত্ত গলা পুরো। একটু বৃষ্টি, একটু অন্ধকার রাত, সেখানে প্রেত কথা একটা দুর্দান্ত সিচুয়েশনকে একটা হয় আর কি। আবার কিউরিওফাই এর ওই কৌস্তব ভাই যে আছে, তার দুটো চ্যানেলই আমি দেখি, আমার খুব ভালো লাগে। ওই ভাইয়ের কথাবার্তা শুনে মনে হয় মনে হয় এই লৌকিক অলৌকিক জগৎ নিয়ে অনেক পড়াশোনা করে। আমি জানি না, তবে ওই ভাইয়ের কথাবার্তা শুনে আমার মনে হয় আমার খুব ভালো লাগে। বা ওই ভাই যখন এখন যে ঘটনাটা ভাই করেছে কিছুদিন আগেই, ওই যে ঝুনাই আর মুনাইয়ের ঘটনাটা, সেখানে ওই যে টিপস দেয়া, বা ওনার চ্যানেলে যারা আসেন যে এটা করলে সংসারের ভালো হবে, এটা করলে তারা আছে কি নেই বুঝতে পারবে, এই সমস্ত টুকটাক ইনফরমেশানগুলো যখন কৌস্তব ভাই দেয় খুব ভালো লাগে আমার। এবং ভাইকে অনুরোধও করব এইভাবে দিও, আমাদের মতো সাধারণ মানুষদের এতে অনেক উপকার হয়। আবার ওই যে সোফিয়ার সাত কাহনের মাসিমা, ওনার গলাও খুব সুন্দর লাগে। তারপর অশরীরীতে জেঠুও না খুব সুন্দর গল্প বলেন, আমি ভীষণ ভক্ত। তো চলুন এনাদেরই মানে কি বলবো, এক সময় এনাদের গল্প শুনতে শুনতে আমি একটা ঘটনা শুনি। এনাদের মধ্যে কারো, কিন্তু কোন চ্যানেলটাই ঠিক আমার ঠিক মনে পড়ছে না, একটা ঘটনা আমি শুনি সেখান থেকে, যে একটি ছেলের একটা অ্যাক্সিডেন্ট বা একটা যাই হোক কিছু হয়ে ভাইটা হসপিটালে ভর্তি যখন হয়, তখন সে কোমায় চলে যায়। যখন সে কোমায় রয়েছে, তখন সেই কোমা থেকে যখন সে বেরিয়ে এলো একদিন না দুদিন বাদ, তখন তাকে জিজ্ঞাসা করছে যে তার অভিজ্ঞতাটা যখন জানতে চাইছে, যে তুমি সেখানে কী রকমভাবে ছিলে, কী অনুভূতিটা তোমার মধ্যে জাগলো, সে তখন বলছে আমি একটা নদী দেখেছিলাম, নদীর পাড়ে একটা গুহা মতো দেখেছিলাম, এবং সেখানে যে সমস্ত লোকেরা রয়েছে তারা কিন্তু সকলেই মারা গেছে, কিন্তু তারা সেখানে চলাফেরা করছে। এই ঘটনাটি দেখে আমার মনে হলো আমার জীবনে, একদম ভগবানের দিব্যি নিয়ে বলছি, আমার জীবনেও এই রকমই একটা ঘটনা ঘটেছে। তখন ভাবি যে এই ঘটনাটা তো আমার সাথেও ঘটেছে, তাহলে এগুলো সত্যি সত্যি হয়, এগুলো কোনো মিথ্যে নয়। চলুন সেই ঘটনাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার দুটো বাচ্চা, আপনারা জানেন দুটো বাচ্চাই কিন্তু সিজারে, এবং যখন আমার মেয়েটি জাস্ট ওই একটু হাঁটতে শিখেছে, আর আমার ছেলে তখন ওই 3 কিংবা 4 এরকম পড়ে, দুজনেই ছোট। এবং আমার বাড়িতে সেই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর যে ভৌতিক পরিবেশ আমার বাড়িতে তখন চলছে, সেই অবস্থাতেই আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়ে, এবং সেটা আমাকে অপারেশনও হতে হয়। যখন আমি অপারেশন মানে টেবিলে আমাকে ঢোকানো হয়েছে, টেবিলে নিয়ে যাওয়া হয়েছে আর কি অপারেশনের ওই রুমেতে, তখন ওই যে ডাক্তারবাবুর কাছে আমার দুটি বাচ্চা হয়েছিল, সেই ডাক্তারবাবুর আন্ডারে আমি অ্যাপেন্ডিক্স অপারেশনটি হই। ওনার সাথে আর একজন ডাক্তার ছিলেন। যখন আমাকে অপারেশনটা হয়ে গেল আর কি, তারপর আমার যখন আর কোনো সেন্স আসছে না, তখন ওই যে ডাক্তারবাবু আমাকে অপারেশন করেছিলেন বা যার আন্ডারে আমার দুটো বাচ্চা হয়েছিল, সেই ডাক্তারবাবু আমার এই দুটো গালেতে গায়ের জোরে ফটাফট করে চড় মারছে। আর তার পাশে আর একজন ডাক্তারবাবু ছিলেন, তিনি তখন বলছেন, হ্যাঁ, এই ঘটনাটা বলার আগে আমি আর একটা কথা বলে নিতে চাই, যে যখন আমরা এরকম বাচ্চা হতে যাই বা কারো কোনো এই ধরনের অপারেশন হওয়ায় যখন আমাদের জ্ঞানটাকে মানে ইঞ্জেকশনের সাহায্যে করা হয়, অবচেতন করা হয় আমাদেরকে আর কি, তখন কিন্তু আমরা ওই এটাতে শুয়ে কিন্তু আমরা হয়তো হাত পাগুলো নাড়াতে পারি না, এটা ঠিক কথা, কিন্তু কে কি বলছে এটা কিন্তু আমরা সমস্ত জিনিসটা শুনতে পাই। এবং যখন আমাকে অপারেশন মানে ওই
এতে শোয়ানো হয়েছে আর কি টেবিলে, তখন আমাকে ওই ডাক্তারবাবুর সাথে আর একজন যিনি ডাক্তারবাবু ছিলেন তিনি বলছেন যে তখন আমাকে, তোমার কিছু অসুবিধা হচ্ছে না? তা আমি বলছি আমার না প্রচণ্ড ভয় লাগছে আর আমার না বুকটায় কেমন লাগছে। তখন ওই যার আন্ডারে আমি দুটো বাচ্চা বা অপারেশানটি হব, সেই ডাক্তারবাবুর সাথে আমাদের বাড়ির খুব একটা রিলেশান আছে। সেই ডাক্তারবাবু আমাদের আরামবাগেতে খুব নাম করা ডাক্তারবাবু আমাদের বাড়িতে আসেন, আমি নামটা জাস্ট নিচ্ছি না। তো তখন বলছে এই তোর কিছু হয়নি, আমাকে তুই তো কারিই করতো, যে এই তোর কিছু হবে না, তা সব তুই সব মন থেকে বাদ দে তো নিয়ে বলে আমাকে যথারীতি আমাকে অবচেতন করা হয়। করে আমার অপারেশান হওয়ার পর আমার যখন ওই জ্ঞান আসছে না, তখন ওই আরেকজন যে ডাক্তারবাবু সে তখন বলছে যে মেয়েটি বলল যে তার প্রচণ্ড ভয় লাগছে, একটা ইসিজি করিয়ে নিলে মনে হয় ভালো হতো, জিনিসটা কি ঠিক হলো? আর এদিকে ওই ডাক্তারবাবু তখন আমাকে ফটাফট করে মারছে, কিন্তু আমার কিছুতেই জ্ঞানটা আসছে না। তখন সেই মুহূর্তে আমি যে জিনিসটা উপলব্ধি করলাম, আমি একটা দেখছি যে আমি একটা শূন্য চারিদিক এবং কালো নিকষ অন্ধকার, সেখানে কোনো গাছ নেই, পালা নেই, কিছু নেই, একটা পুরো নিকষ অন্ধকার চারিদিকটা। আর সেই তারারা যেমন জ্বলে না, দূরে দূরে দেখছি ওই জোনাকি পোকার আলোর মতো তারাগুলো কিন্তু অনেক দূরে দূরে, আর ওই সোনালি আলো তাদের থেকে বেরোচ্ছে। আর ওই আমি না এরকম রয়েছি, আর একদিকে দেখছি আমার স্বামী, আমার ছেলে মেয়ে আমাকে ডাকছে, আমার ছেলে মেয়ে অঝোর নয়নে কাঁদছে আর বলছে মা তুমি ফিরে এসো, মা তুমি ফিরে এসো। আর আমার স্বামী তখন মানে এমন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে যে শুভ্রা তুমি ফিরে এসো। আর এদিকে তখন আমি যে জিনিসটা আমি শুনছি যে আমাকে তখন তারা মা বলছে যে কিরে এবার চ আমার সাথে চ, আর ওদিকে তাকাস না, চ। কিন্তু আমার ছেলে মেয়ে ডাকটাকে আমি অগ্রাহ্য করতে, তারা মানে আমাকে মা তুমি ফিরে এসো, ওই বাচ্চা দুটোর গলা আমি কিছুতেই ফেলতে পারছি না। আর তখন আমি দেখছি যে ওই রথগুলো জানেন যেমন ওই আমরা টিভিতে এতে দেখি যে ওই মুকুট পরে দেবতাদের যেমন বেশ, সেই রকম ওই একটা ঘোড়ায় একটা রথ, তাতে দুজন রয়েছে, মানে একজন ঘোড়াটা চালাচ্ছে, একজন দেবতা। কিন্তু আমি তাদের সত্যি বলছি আমি কোনো মুখ দেখতে পাইনি, শুধু তাদের পেছনগুলো দেখেছিলাম। কোনো রথে দুটো ঘোড়া, কোনো ঘাটে মানে রথেতে একটা ঘোড়া, এরকম হুশ করে আমার পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কোনো মুখ আমি দেখতে পাইনি, শুধু আমি দেখতে পেলাম তারা মাকে। তখন আমি তারা মাকে বলছি মা আমার ছেলে মেয়েগুলো এত কাঁদছে, আমি তো পারছি না যেতে, সত্যি বলছি বন্ধুরা, অন গড আমি এতটুকু মিথ্যে বলছি না। আমি তখন তারা মাকে বলছি যে মা আমি তো পারছি না, আমার খুব মন খারাপ লাগছে। মা তখন বলছে তুই তো ছেলে মেয়ের কাছে ফিরে যাবি। আমি মানে তখন এরকম করে ঘাটটা মাকে নাড়াচ্ছি, তখন মা বলছে যে ঠিক আছে। তখন আমি মাকে বলছি যে মা আমার ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে যাক, তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাক, আমি তোমার কাছে ফিরে আসব। ঠিক সেই মুহূর্তে আমার কিন্তু এদিকে আমি তখন ফিল করলাম যে আমার জ্ঞানটা আসছে, আমার যেন মুখ থেকে একটা গোঙানির আওয়াজ বেরোলো এবং আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এটা কিন্তু সত্যি ঘটনা আমার সাথে। তো তখন ওই ডাক্তারবাবু বলছেন যাক জ্ঞানটা এলো, যাক জ্ঞানটা এলো। আমি কিন্তু এই ডাক্তারবাবুর কথাটা তখন শুনতে পেলাম, কিন্তু যখন আমি ওই দিকে ওই সিনটা দেখছি তখন কিন্তু আমি এই দিকের আবার কোনো কথাগুলো, কিন্তু আমরা যখন ওই অপারেশনের টেবিলে থাকি আমরা কিন্তু সমস্ত কথা শুনতে পাই, কে কি বলছে আমরা সমস্ত কথা শুনতে পাই, শুধু আমরা হাত পাগুলো নাড়াতে পারি না। এটাই ঘটেছিল আমার সাথে। আজ তারা মায়ের দয়ায় আমি আবার ফিরে এসেছি, এটাই। এর কি ব্যাখ্যা আমি বলতে পারবো না, এর ব্যাখ্যা আপনারাই দেবেন। আজ এ পর্যন্তই।